হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা দুষ্টু মিষ্টি ফ্যামিলি। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এটা হচ্ছে আমরা বৈদিক ভিলেজ ঘুরতে গেছিলাম, ওখানকার ভিডিও। তো আমি, আমার দাদা, আমার ভাবি, আর এক দাদা, আর এক বৌদি, আর এক ভাই, আমরা সকলে মিলে গেছিলাম ওখানে ঘুরতে। আর আমাদের বাচ্চাগুলো তো ছিলই। তো এই যে দেখো, আমরা সুইমিং পুলে রাত্রে কীরকম এনজয় করছি। ওখানে আমরা রাত্রেবেলা ছিলাম। তো সেখানকার অনেক ভিডিওই ছিল, বাট সেগুলো সব ডিলিট করে ফেলেছি, পুরো গ্যালারি ফুল হয়ে গেছিলো বলে। তাই কিছু ফটোর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম ওখানকার কিছু ফটো। তো দেখতে থাকো তোমরা ফটোটা। আর আমার এই দাদা আর ভাবির বিয়ের ভিডিও তোমাদের দেবো, মানে আস্তে আস্তে আসবে তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই যেন আমার পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছো তাদেরকে বলবো যেন ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো তারপর দিন গেছিলাম আমরা নিকো পার্ক। হাই গাইস, আমরা চলে এসেছি, দেখো পিছনে নিকো পার্ক। তারপরে বল। বলছি তো খাওয়া যায়, দেখেন না, হ্যাঁ তাহলে কোথায় খাওয়া যায়? এটা তো নেই মনে। চলে এসছে আমাদের রেফারি। তো দেখতেই পাচ্ছ আমরা নিকো পার্কে পৌঁছে গেছি। মানে বাড়ি ফিরে কোনো রকমে খাওয়া দাওয়া, মানে সেইভাবে খাওয়া দাওয়াও করিনি। তো আবার বেরিয়ে এসেছি নিকো পার্কের উদ্দেশ্যে। তো দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে। তো এই যে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মানে আমি, আমার মেয়ে, আর দাদা, আর হবু ভাবি, আর শুভ, আর শুভর বোন, আমরা এই কজনে এসেছিলাম। প্রিয়া বৌদিরা বাড়িতে থেকে গেছিলো, ওরা আগে এখানে এসেছিলো, ওই জন্য আর আসেনি। তো পরে বিকেলবেলা আবার এসেছিলো। এর পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে বিকেলবেলা ওরা আবার পৌঁছে যাবে। মানে এই ভিডিওতেই তোমরা পুরোটাই দেখতে পাবে, একটা ভিডিওর মাধ্যমে সমস্তটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর আমাকে তো দেখতেই পেলে কীরকম লাগছে, পুরো রেফারির মতো লাগছে। কেননা আমরা তো জানতাম না এখানে ঘুরতে আসবো, তাই পিঙ্কি দাদার খেলার জার্সিগুলো সব পরে নিয়েছি আমি, আমার মেয়ে। তো স্নেহাকে তো ভালোই লাগছে, আর আমাকে তো পুরো রেফারির মতো লাগছে, কি বলবো। চলো চলো, তাড়াতাড়ি চলো গো। ওরে বাবা, ওরে বাবা, দেখি তো দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন। আমরা তো খুব এনজয় করেছিলাম। মানে ওখানে ফোন নিয়ে যাইনি, ফোনটা আবার লকারে রেখে দিয়েছিলাম আমরা, জলের মধ্যে পড়ে যাবে বলে। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, মানে ভিতরটা কীরকম হয়। তো সব রাইডে আমরা চড়েছি, খুব এনজয় করেছি। মানে জাস্ট বলার কিছু নেই, এতটাই এনজয় আমরা ওই দিন করেছিলাম। তো এই যে দেখো ওখানকার কিছু ফটো তোমাদের সাথে আবার শেয়ার করছি, কেননা সব জায়গায় মানে ভিডিও তো করতে পারিনি। তো যতক্ষণ ফোনটা ছিল একটু ফটো তুলে নিয়েছিলাম আমরা, তারপরেও কিছু ফটো তুলে নিয়েছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে। তো সন্ধেবেলাতেও খুবই সুন্দর লাগছিল। এই যে দেখো ভাবি একদম ফ্রেশ হয়ে একদম অন্য ড্রেস চেঞ্জ করে চলে এসছে। এই যে নিকো পার্ক লেখা আছে এর নিচে। তো এখানেও প্রচুর আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি। রাত্রেবেলাতেও প্রচুর আমরা রাইড করেছি। তো এখানে দেখো নাতনির আর দিদার ফটো, আর এখানে দেখো আমাদের সববার ফটো। এখন প্রিয়া বৌদিরাও চলে এসেছে, তো ওদের সাথেও ফটো তুলে নিলাম। আর এই যে দেখো প্রচুর 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 এনজয় হয়েছিল। মানে কোনটা ছেড়ে কোনটাতে চড়বো এটাই ভাবছিলাম, ওই জন্য একটাও মিস করিনি। আমি, আমার মেয়ে, আর দিয়া ভাবি প্রত্যেকটাতে চেপেছি। পিঙ্কি দাদা মানে একটা দুটোতে চাপেনি, বাট আমরা সব চেপেছি। তো দেখতেই পাচ্ছ রাত্রেবেলাতে বেশ লাইট চলে, মানে খুবই এনজয় হয়। এই যে এইটা দেখছো, এইটাতেও আমরা চেপেছি। তো এটাতে চেপে প্রচুর ভয় লাগছিল, তাও আমরা চেপেছি আনন্দ নেবার জন্য।
মানে কোনোটা বাদ দিইনি, কোনোটাই বাদ দিইনি। তোমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনোটা বাদ দিয়েছি, মানে এরকমই ভাবো। তো সবগুলো আমরা ভিডিও তুলে নিই, বাট আমরা প্রত্যেকটাতেই চেপেছি। আর এখানে দেখো বড়দা তার ছেলেকে নিয়ে চেপে গেছে এখানে। এই যে ওই যে স্কাই কালারের গেঞ্জিটা পরে, ওটা হচ্ছে বড়দা। তো বড়দা ওর ছেলেকে নিয়ে চেপে গেছে এখন এখানে এনজয় করার জন্য। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর সবাই চলে এসছে, দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের বাড়ির সব চলে এসছে, পিসি, বৌদি, দাদা সমস্ত সবাই চলে এসছে। আর আমরা এদিকে সব ঘোরাঘুরি শুরু করে দিয়েছি, মানে অনেক ঘোরাঘুরি করেছিলাম সেদিন। তোর বৃষ্টি আমি একটু পেতে চাই, মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল তুই তো দেখতেই পাচ্ছ আমরা কত এনজয় করছি, মানে পুরো একদম এনজয় করে করে পাগল হয়ে গেছি আমরা, এরকম একটা ব্যাপার। এই যে দেখো এবার আমরা নৌকোয় চাপছি, নৌকোতে চেপে আমরা এই ভিতর দিয়ে যাব, এই ভিতর দিয়ে মানে গুহাটার ভিতর দিয়ে। তো ওখানে অনেক কিছু দেখার ছিল, বাট মানে ভিতরে ভিডিও করিনি, মানে ভিডিও করাও যাবে না, এরকমই একটা ব্যাপার। তো লাইট জ্বলবে তাহলে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো আমরা এই যে দেখো ভিতরে যাবার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে আমরা সবাই একটা নৌকোর মধ্যে বসে পড়েছি ভিতরে যাবার জন্য। আর ওখানের ভিতরটা দারুণ ছিল, দারুণ। আর বাইরেটাও দেখো কীরকম সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখো আস্তে আস্তে আমাদের নৌকোটাও যাচ্ছে ভিতর দিয়ে। তো ওখান থেকে বেরোনোর পরে আবার একটা এমন জায়গায় ঢুকেছিলাম, পুরো চারিদিকে মানে মনে হচ্ছিলো যেখানে দিয়ে যাচ্ছি সেদিক দিয়েই দরজা। তো কোনটা আসল দরজা সেটাই বোঝা যাচ্ছিল না, গোলক ধাঁধার মতো। এই যে দেখো এখানেও আমরা সবাই ঢুকে গেলাম ভিতরে, কিন্তু কোথায় যাচ্ছি মানে আমরা নিজেরাই বুঝতে পারছি না। চারিদিকে আয়না, চারিদিকে আয়না, দেখো কেউ বুঝতে পারছে না কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এইভাবে আমরা ঘুরেই যাচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না কোন দিকে বেরোবো কোন দিকে বেরোবো। তো সবাই যেদিকে যাচ্ছিলো আমিও সেদিকেই যাচ্ছিলাম রাস্তা বের করার জন্য। তো সবাই পুরো একদম বোকা বেনে যাচ্ছিলো, যেদিকেই যাচ্ছিলো সেদিকেই মনে হচ্ছে দরজা, পুরো বোকা বেনে যাচ্ছিলো। তারপরে এই যে দেখো আবার উঠে গেছি আমরা ঘোড়াতে। তো এখানে ঘোড়াটা আস্তে আস্তে যাবে, দেখতেই পাবে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ঘোড়াটাতে চেপেও বেশ মজা এসেছিলো। তো ওখান থেকে ফেরার পর আবার চলে গেছিলাম আমরা হাওড়া স্টেশনে, ওখানে আমার দাদার ডিউটি ছিল। এই যে দেখো দাদা ডিউটি যাচ্ছিল, তো ওরও মনে হচ্ছিল যে আমরা সঙ্গে যাই, তাই ওখানে চলে গেছিলাম। তো সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে মানে আগের দিন থেকে, তো দাদা ডিউটি যেতে আর ভালো লাগছিল না, তাই বলছিল তোরাও সঙ্গে চল। তো ওখানে গিয়ে দেখো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি পুরো হাওড়া স্টেশনটা ঘোরার জন্য। তো খুবই সুন্দর লাগছিল রাত্রেবেলা, দারুণ লাগছিল জায়গাটা। তো দাদা ওখানে ডিউটি করছিল আর আমরা এইভাবে ঘোরাঘুরি করছিলাম। তো তারপরে ওখানে আমরা খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম, মানে রাত্রে ডিনারটা ওখানেই করেছিলাম, আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম সবাই একসাথে। তো ওখানে দেখো স্টেশনটা পুরো ঘুরছি আমরা, মানে কি বলবো, রাত্রেবেলা বেশ ভালোই লাগছে সবাই একসাথে এইভাবে, মানে কোনোদিনও ভাবিনি এরকম একটা মুহূর্ত আসবে। দারুণ কাটিয়েছিলাম ওই দিনটা, সত্যি ভোলার মতো না, কিছু কিছু সময় থাকে মানে ভোলা যায় না। তো যাই হোক, তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর যারা আমার নতুন চ্যানেলে আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার বানানো ভিডিও ঝটপট তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদের বলবো, তাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবে, আর লাইক তো করবেই তোমরা, তাই না? তো এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে।
তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে, খুব খুশি থাকবে, সুস্থ থাকবে।